হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমি স্বপ্না, আমার আর একটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ওই ভিডিওটি শুরু করে দিয়েছি। আর আজ আমার সোনা মায়ের বার্থডে। সবাই কিন্তু উইশ করো, ওর মিমি পিপিরা উইশ করতে কিন্তু কেউ ভুলো না। আর এই দেখো, বার্থডের জন্য বাজার কিন্তু সকাল সকাল শুরু হয়ে গেছে। মানে বাজার তো করে নিয়ে এসেছে, ওই 5 রকমের ভাজাভুজি করব তারই জন্য আর কি। এদিকে পেঁয়াজ, ধনিয়া পাতা, এদিকে আদা, রসুন, টমেটো, আর ও যেগুলো খেতে ভালোবাসে, ওর সম্পূর্ণ আজকে যা যা করবো না, ওর সব থেকে ফেভারিট জিনিস ও যেগুলো ভীষণই খেতে ভালোবাসে সেগুলোই করব ভেবেছি। তবে এই যে বেগুনটা না, ও একেবারে পছন্দ করে না। তবে কি বলো তো, 5 রকম ভাজা করতে গেলে তো এগুলো দিতেই হয়। তারই জন্য পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি তোমাদের আজ খুব 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 ভালো লাগবে। চলো দেখতে থাকো। আর এই দেখেছো, একেবারে দেখিয়ে দিলাম আর একটু ভালো করে কি কি আর কি বাজার দোকান করা হয়েছে। সাথে কিন্তু বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভুলে গিয়েছিলাম জানো তো। এদিকে ফ্রিজের মধ্যে তো গুছিয়ে রাখছি। এটা না ওই যে বার্থডের দিন না, ওই আগের দিনে নিয়ে এসেছিলো। কারণ দেখো, কয়েকটা বাচ্চা কাচ্চা বলবো, আর একটু আগের থেকে তো অ্যারেঞ্জমেন্ট করা দরকার, তাই না বলো? আর ওই যে খেজুরটা দেখেছো, প্রায় পচবো ভাব হয়ে গেছে। কারণ অনেক কটা দিন হয়ে গেছে, সেই কবে বাপের বাড়ির থেকে লোকজন এসেছিলো। তারই জন্য এর মাঝে অনেকখানি সময় বেরিয়ে গেছে। একেবারে বিকালবেলা চলে এসেছি বার্থডের আগের দিন। মানে ওই যে এই ভিডিওটি যেদিন শ্যুট করেছিলাম সেদিন হলো মঙ্গলবার। তো সময়টা ওই যে সকাল 8:30 মতো। তারপরে চলে এসেছি ওই যে একটা কসমেটিকের দোকানে। ওখানে শুধু কসমেটিক না গো, সমস্ত গিফট পারপাস বা স্টেশনারি, কসমেটিক সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, এবং বার্থডের কেকও পাওয়া যায়। তো এখানে এই যে বেলুন নিচ্ছি। প্রথমে 10টা যদিও নেওয়া হয়েছিল, তারপরে আবারও 10টা আনা হয়েছিল। আর এই যে দেখেছো, একটা বার্থডে সাজ নিয়েছি। আর আমার সোনাকে না একেবারে পরি লাগছিল। এখানে এই যে বার্থডে লেখার একটা মানে হ্যাপি বার্থডে লেখার একটা ট্যাগও নেওয়া হয়েছে। আর এই দেখেছো, কেক পাওয়া যায়, মানে সমস্ত জিনিস A to Z যা যা জিনিস তোমাদের দরকার সবটা কিন্তু এখানে পেয়ে যাবে। আর সবটা কিন্তু অনেক মানে লো প্রাইসের মধ্যে পাওয়া যায়। তো যাই হোক, এই দোকানটা দিয়ে আমরা সবসময় কেনাকাটা করি। আর বেশ সুন্দর সুন্দর জিনিস, বা তোমার সিটি গোল্ডের জিনিসগুলো না টপ করে রঙও ওঠে না। আমি কয়েকটা জিনিস ইউজ করছি, তো বেশ সুন্দর। কিন্তু আমার আশেপাশের বন্ধু থাকলে অবশ্যই এই দোকানে এসো। কিন্তু এই দোকানের নামটা মনে হয় লক্ষ্মী ভ্যারাইটিস হবে। তো যাই হোক, তারপরে আবারও চলে এসেছি মানে পরের দিন, মানে ওই যে বুধবার সকালের এটা আর কি ভিডিও শ্যুট করেছি। বুধবার সকালবেলা এই যে ঘরটা তো পরিষ্কার করেছি সম্পূর্ণটা অফ ক্যামেরাতে। আর আর এই যে বাইরেটা না, আমার এই যে মডিউলার কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখেছো পিঁপড়েতে কী অবস্থা না করেছে। তো এগুলো একটু ধুলোও পড়েছে। আর যেহেতু বাড়িতে 5টা লোক আসবে, তার জন্য একটু সুন্দর করে তো সাজিয়ে গুছিয়ে তোলাটা দরকার, বলো তো। আমরা নিজেরা যতক্ষণ সাজুগুজু করব, আর ঘর বাড়িতে একটু সাজিয়ে তোলাটা খুবই দরকার। ঘরটা কিন্তু আগের দিন রাতে ওই যে একটু সুন্দর করে মানে অল্পর ওপরে একটু ডেকোরেশন করা রয়েছে। যেহেতু আমার ঘর বাড়ি তেমন না, তো তার জন্য অনেকখানি আর কি শখ আছে, সেসব জিনিসও মানে বানানো রয়েছে, হাতে বানানো। তো ওই যে যখন এই অনুষ্ঠান পড়ে তখনই লাগানো হয়, আর বেশ ভালো লাগে কিন্তু তাতে দেখতে। আর এদিকে না একটু ধুলো পড়েছে এই মানে এই যে কাগজ পেপারগুলো লাগিয়েছি এর মাঝে, তাই আর কি একটু সুন্দর করে মুছে নিলাম। তারপরে এই সমস্ত জিনিসগুলো একটু মুছে ধুয়ে পরিষ্কার করে আবার যে যা জায়গা মতো গুছিয়ে রাখবো। আর আজকে না ভীষণ কাজের তাড়া। তোমাদের দাদাভাইয়ের ওদিকে ছুটি নেই, আর ও এখনও মাইনেটাও পায়নি, তার জন্য ও কামাই করতেও পারবে না। আবার আমারও ওদিকে ডিউটি রয়েছে। এদিকে আবার একটা মানে বার্থডের সম্পূর্ণ দায়িত্বটা এবারে আমার হাতেই আর কি পড়েছে। সব কাজটা কিন্তু নিজে হাতে করতে হবে। আর সঙ্গে আমার একটা ননদকে ডেকে নিয়েছি হেল্প করার জন্য। অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো আমার সোনামার নাচের আন্টি। তো এদিকে দেখো, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্তটা করে নিয়ে আবার জায়গা মতো গুছিয়ে রাখবো। আর ভীষণ তাড়াতাড়ি করছি, বুঝেছো। আবার কি বলো তো, ওদিকে সোনামায়ের 5 রকম রান্নাবান্না, ওর ফেভারিট যেগুলো সেই সমস্ত রান্নাবান্না করব। আর অনেকটা সকাল সকাল উঠেছিলাম, বাট ওই যে এখন এত ছোটোবেলা না, কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে যায় সে আর বোঝার নেই। তো তার জন্য দেখেছো ঝটপট করছি। সত্যি কিন্তু আমি ভীষণ তাড়ার মধ্যে সম্পূর্ণ কাজটা করেছি।
তো আজকে ভিডিওটি তোমাদের কিন্তু সত্যি ভালো লাগবে, আর এরপরে নেক্সট ব্লগটি আরও বেশি ভালো লাগবে। তবে বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা, ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা লাইক করে দিও আর একটুখানি কমেন্ট করে জানিও তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভালো লাগে বা খারাপ লাগে, তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করলে না, যদি ভালো না লাগে তাহলে আমি চেষ্টা করব একটু সুন্দর করে ভালো ভিডিও করার জন্য। আমি চেষ্টা করছিও যে যাতে তোমাদের ভালো লাগে আর কি। তো তারপরে দেখো, ওদিকে আমি কিন্তু সবটা মুছে জায়গা মতো রেখে দিয়েছি। পরে না আর ঘুরিয়ে তোমাদেরকে আর দেখানো হয়নি, এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার যে আজকে দিনটা পার হয়েছিল কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, এই যে শেষ কাজটা আর কি শুরু করেছি, এই যে মোছামুছি করে নিয়েছি। এরপরে পায়েস বসাতে হবে, আর এখন বেলাটাও অনেকটা হয়ে গেছে। এর মাঝে অনেকখানি সময়ও আবারও পেরিয়ে গেছে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা মতো পেরিয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি, পায়েসটা নাড়ছি। এদিকে 5 রকম ভাজার জন্য মানে সবজিগুলো কেটে নিয়েছি। এদিকে পটল চিংড়ি করব, আর এই যে আমার সোনা মায়ের ফেভারিট জিনিস চিংড়ি মাছ, তো এটা রান্না করব। আর এখন না ওই যে চিকেন কিছুই করব না, ওটা ভেবেছি রাতে করব, যেহেতু সবাই রাতে আসবে। আর এখন না পরীক্ষাটাও চলছে, যার কারণে তো মানে সবাই পড়াশুনো করে নিয়ে তারপরে আসবে। আর কি বলো তো, একটা বাচ্চার অনুষ্ঠান যদি বাচ্চারা না এসে মজা করে, সেটা কিন্তু আমার একেবারে ভালো লাগে না। তারই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার সোনা মায়ের বার্থডেতে মানে 5টা বাচ্চাকে না বললে না আমার ঠিক কেমন কেমন লাগে। এদিকে তো সোনামাকে স্নান করে স্কুলে যাবে, একেবারে স্কুলের ব্লু কালারের গেঞ্জি পরিয়ে বসিয়ে দিয়েছি বাইরে রোদ্দুরে, ঠান্ডা লাগছে জানো তো। ওনার দাদু আর কি আশীর্বাদ করলো সোনামাকে একটু পায়েস খাইয়ে। ওদিকে কিন্তু ওর পাপা মানে একটু খাইয়ে দিয়ে চলে গেছে, এদিকে ঠাম্মি করছে। তারপরে ওদিকে ওর মানে পিমনিও করে নেবে, মানে ওর নাচের আন্টি। আমি বলেছি সবাইয়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে, কারণ দেখো গুরুজনদের আশীর্বাদ না নিলে আমার সোনা মায়ের কিন্তু মানে ভবিষ্যতে এগোতে পারবে না, আর সমস্ত কাজগুলো সাকসেসফুল হবে না, তারই জন্য। তো এখানে ওর নাচের আন্টি কিছুতেই তো নেবে না। আমি আবার বললাম, নাও নাও আশীর্বাদ করো, যেন অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো যাই হোক, আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে। সোনামা স্কুলে পরীক্ষা দিতে গেছে, আজ আবার দুটো পরীক্ষা। তার মাঝে চলে এসেছি সমস্ত কাজ সেরে, মানে পঞ্চায়েতের কাজ সেরেছি, বাড়ির কাজ সেরেছি, রান্নাবান্না করে গুছিয়ে রেখে এখন কেক কিনতে এসেছি। এবারে না ইচ্ছা করলো এই লাভ শেপের কেকটা নেওয়ার, যদিও প্রত্যেক বছর ওর জন্য লাভ শেপের কেকটা নেওয়া হয়, বাট এই কেকটা না খুব সুন্দর লেগেছে। আর এখানে না অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, বার্গার থেকে, পিৎজা থেকে, চিকেন প্যাটিস থেকে আরম্ভ করে সমস্তটা রয়েছে। একদিন ইচ্ছা রয়েছে স্যান্ডউইচও রয়েছে, একদিন ইচ্ছা আছে না এখানে একটুখানি আর কি টিফিন করে যাব সন্ধ্যাবেলার দিকে। আর দোকানটা নতুন হয়েছে জানো তো। তো এখান থেকে ওই কেকটাও নিয়ে নিয়েছি, আর বেশ কয়েকটা জিনিসও নেওয়া হয়েছে। আবার চিকেনটাও আমি বোদরা থেকেই নিয়ে যাব, আমি বোদরার বাজারে এসেছি আর কি। বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ব্লগটা আসবে আরও খুব সুন্দর, স্কিপ করবে না কেউ, দেখতে থাকবে। আর অবশ্য মিস করো না, এখানে আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়িতে ফিরবো। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সোনামাকে আশীর্বাদ।